আজকে আমরা শিখবো তাহলে গল পেটিকোট। আমরা আগে ড্রয়িংটা বুঝিব। কি বুঝিব? ড্রয়িংটা সুন্দর করে বুঝিব। বোঝার পর আমরা কি করব? কাটিব, কাটে তৈরি করব। তৈরি করার পরে তারপর আমরা ড্রয়িংটা সুন্দর করে কি করব? খাতায় উঠাবো পরে। হ্যাঁ, তো এখন আমরা আমাদের আজকের বিষয় হলো গল পেটিকোট। কি গল পেটিকোট? গল পেটিকোট, ঠিক আছে। মাপ দুইটি, মাপ দুইটি। এখন প্রশ্ন আসতে পারে, পেটিকোটের ফির আবার মাপ লাগে? অনেকে প্রশ্ন করতে পারে, পেটিকোটের আবার কি লাগে? মাপ লাগে। পেটিকোটেরও কিন্তু কি লাগে? মাপ লাগে। হ্যাঁ, অনেক দর্জি আছে যারা কি করে, পুরাতন হয়ে গেছে, জানা আছে, অভ্যাস আছে, ও আন্দাজ করে দিলেই হয়ে যায়। কিন্তু ঠিক আছে, আমরা নতুন অবস্থায় আমরা তো ওইটা ফলো করতে পারি না। কি আমরা ওটা ফলো করতে পারি না। মা যদি ভাত রান্না করে দুই একবার দেখলেই বলে দিতে পারে ভাত হয়ে গেছে। আর আমরা যদি রান্না করি, আমরা যারা নতুন আছি কয়েকবার টিপ দেয়, তাই না? ভাতে চাপ দেওয়ার পরে বলে যে হয়েছে কিনা। হ্যাঁ, মাপ হলো দুইটি। একটা হলো লম্বার মাপ। কিসের মাপ? লম্বার মাপ। আরেকটা হলো হিপের মাপ। কিসের মাপ? লম্বাও আমরা চিনি, হিপও এখন চিনি। হিপ হলো, লম্বা হলো যে যেখান থেকে পড়ে পেটিকোটটা, তার সেখান থেকে আমাদের কি কি নিতে হবে? মাপটা, লম্বার মাপটা নিতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে নেওয়ার দরকার নেই, যে এরকম করে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, পুরাপুরি নিয়ে নিব ওইভাবে। ঠিক আছে, ওর দরকার হলো, ওর যদি কি থাকে বেশি হয়, ওর মনে হয় ওই জানে কি করতে হবে। জানে না? অবশ্যই জানে। লম্বার মাপ। আরেকটা হলো হিপের মাপ। কোমরের মাপে কিন্তু পেটিকোট হয় না। ঠিক আছে, কোমরের মাপে পেটিকোট হয় না। তাহলে আমরা একটা আনুমানিক মাপ নিয়ে নিচ্ছি। মাপটা হলো, প্রথমে হলো লম্বা। লম্বা 37 ইঞ্চি। মোটামুটি 100 জনের মধ্যে থেকে এই পেটিকোটটা প্রায় 70 জনের এই মাপ থাকে। ঠিক আছে, 37, 38, 36, 39 এই কিছু। তাহলে লম্বা হলো 37। আর হলো হিপ, হিপের মাপ, হিপ হলো 34 ইঞ্চি। কত ইঞ্চি? 34 ইঞ্চি। ঠিক আছে, বিষয় গল পেটিকোট, মাপ হলো দুইটি, লম্বা 37 ইঞ্চি, হিপ হলো 34 ইঞ্চি। ঠিক আছে, প্রথমে আমাদেরকে কাপড়টা নেওয়ার পর দুই ভাঁজ না এক ভাঁজ, প্রথমে কি এক ভাঁজ করতে হবে। কয় ভাঁজ? এক ভাঁজ করার পরে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? কোমরের বেল কাটতে হবে। কি কাটতে হবে? কোমরের বেল কাটে নিতে হবে। কোমরের কি বেল্ট। তাহলে কোমরের বেল্টের সূত্র হলো যে চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ। মনে থাকবে? চওড়া হিপ বুঝি তখন, হিপের 2 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি সেলাই। কয় ইঞ্চি? তাহলে চওড়া হিপের কয় ভাগের? 2 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি সেলাই। তাহলে হিপ কত আছে? 34 ইঞ্চি। 34 ইঞ্চিকে আমরা কয় ভাগে ভাগ করিব? 2 ভাগে। তাহলে 2 ভাগে ভাগ করলে কত হবে? 17। কত হবে? 17 ইঞ্চি। 17 দুগুণা 34 ইঞ্চি। 17 দুগুণা 34 ইঞ্চি। তাহলে 17 দুগুণা হলো 34 ইঞ্চি। ঠিক আছে, এরপরে আসি। আর হাফ ইঞ্চি সেলাই। কিসের জন্য? হাফ ইঞ্চি সেলাই। তাহলে আমরা নিয়ে নেই। হ্যাঁ, চওড়া নিব, এরপরে নিতে হবে প্রথমে হলো চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি সেলাই। লম্বা 5 ইঞ্চি কমন। লম্বা 5 ইঞ্চি কমন সবার জন্য। কার জন্য? সবার জন্য। আমরা পায়জামার রাবারের ঘর কত নিছিলাম? 2 ইঞ্চি। তাহলে কোমর বেল্টের লম্বা সবার জন্য কত হবে? 5 ইঞ্চি। এটা আমরা যারা আছি, যতুলা মানুষ আছি, আমি বাদ দিয়া। ঠিক আছে, আমি তো পড়বো না। ঠিক আছে, সবাইরে জন্য হলো লম্বা নিতে হবে কত ইঞ্চি? 5 ইঞ্চি। আর চওড়া নিতে হবে কত? 17.5 ইঞ্চি।
তাহলে চওড়া কত? চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি সেলাই। তাহলে চওড়া কত হবে? চওড়া সাড়ে 17 ইঞ্চি, ঠিক আছে? চওড়া সাড়ে 17। উপর থেকে লম্বা, লম্বা নিছি 5 ইঞ্চি, এখানে লম্বা 5 ইঞ্চি, ঠিক আছে? চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি সেলাই, লম্বা 5 ইঞ্চি কমন, ঠিক আছে? এটার নাম হলো কি বেল্ট? কোমর বেল্ট। কোমর বেল্ট এটা হলো 1 ভাঁজ। কয় ভাঁজ? 1 ভাঁজ, ঠিক আছে? 2 পার্ট, ঠিক আছে? এটার নাম হলো ভাঁজ লাইন। ভাঁজ লাইন। এটার নাম হলো খোলা লাইন। খোলা লাইন, ঠিক আছে? কোমর বেল্ট। আবার আমি বলতেছি চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি সেলাই আছে 34, 34কে 2 ভাগে ভাগ করলে হয় 17, হাফ ইঞ্চি সেলাই নিয়েছি 17.5, লম্বা 5 ইঞ্চি কমন। কাজ শেষ। এরপরে নেব মেইন পার্ট। কি পার্ট? মেইন পার্ট। কোমরের নিচে যেটা থাকে সেটার নাম হলো মেইন পার্ট। মেইন পার্টের সূত্র হলো চওড়া কাপড়ের বহরের অর্ধেক। চওড়া কাপড়ের বহরের অর্ধেক। এখন আমি কিন্তু বুঝাইছিলাম আমরা 2 হাত কাপড়ের বহরের কি করতেছি? কাজ শিখতেছি। 2 হাত সমান 36 ইঞ্চি বলছিলাম না? 36 ইঞ্চি বহরের কাজ শিখতেছি। তাহলে 36 ইঞ্চি বহরের কাজ শিখতেছি, বলছি যে চওড়া কাপড়ের বহরের অর্ধেক। তাহলে 36কে অর্ধেক করলে কত হবে? হ্যাঁ, হয় না? না হয় 18 হয় না? 18। 36কে 2 ভাগে ভাগ করলে 18। তাহলে এটার চওড়া কত হবে? 18 ইঞ্চি। কত ইঞ্চি? 18 ইঞ্চি। স্কেলটা ভারী করতেছে। তাহলে আমি লিখতে পারি, এটা মেইন পার্ট নিলাম। এখানে আমি লিখবো চওড়া কত হবে জানি? চওড়া 18। সবাইরে জন্য। কার জন্য? সবাইরে। এখানে যারা আমরা আছি সবাইরে পেটিকেট হলে চওড়া কি আসবে? 18 আসবে, ঠিক আছে? এটা নিয়ে আর কি মাপ উলট পালট হইতে পারে, কম বেশি হইতে পারে। পরে আবার জিজ্ঞাসা করবেন যে আমার ফির চওড়া কত হবে? হ্যাঁ, সবাইরে চওড়া কত? 18। তাহলে হলো চওড়া 18 ইঞ্চি, ঠিক আছে? এখন নিতে হবে লম্বা। কি নিতে হবে? লম্বা পোশাকের লম্বা। পোশাকের লম্বা কত আছে? 37। লম্বা পোশাকের লম্বা মাইনাস কোমর বেল্টের লম্বা যোগ 2 ইঞ্চি সেলাই। যোগ 2 ইঞ্চি সেলাই। তো আমি এতলা এই যে লম্বা পোশাকের লম্বা মাইনাস কোমর বেল্টের লম্বা, হ্যাঁ, যোগ 2 ইঞ্চি সেলাই, এতগুলা হিসাব না রেখে লম্বা মাপের সমান। লম্বা এইটা সহজ না আগে যে 2 বার বললাম কথাটা ওইটা সহজ? লম্বা পোশাকের লম্বা মাইনাস কোমর বেল্টের লম্বা যোগ 2 ইঞ্চি সেলাই। এত হিসাব না মনে রেখে আমরা একটা মনে রাখবো, লম্বা মাপের সমান। তাহলে লম্বা কত আছে? 37 ইঞ্চি, ঠিক আছে? লম্বা হলো 37। আমরা 37-এ নিব। কত নিব?
37। তাহলে আমি লিখলাম লম্বা, লম্বা 37 ইঞ্চি। এটার নাম হলো কুচির লাইন। কি লাইন? কুচির লাইন। 2 ভাঁজ, কয় ভাঁজ? 2 ভাঁজ 4 পার্ট। ঠিক আছে, এটা হলো মেইন পার্ট, মেইন পার্ট। আচ্ছা, এটার নাম হলো ভাঁজ লাইন। ভাঁজ লাইন, এটার নাম হলো কি? খোলা লাইন। ভাঁজ লাইন আর খোলা লাইন। এই নিচের লাইনটার নাম হলো ঘের লাইন। কি লাইন? এই যে আমার পাঞ্জাবিটা আছে, এটার নাম হলো ঘের। এটার নাম কি? ঘের। যা যে ব্যক্তি পেটিকোট পরে নিচেরটার নাম হলো কি? ঘের। যে কামিজ পরে নিচেরটার নাম কি? ঘের। তাহলে এটার নাম হলো কি লাইন? ঘের লাইন। ঘের লাইন। আচ্ছা, এখন আমরা একটা হিসাব করি, ছোট্ট হিসাব। কিসের হিসাব? ছোট্ট হিসাব। সেটা হলো পোশাকের লম্বা। কিসের লম্বা? পোশাকের লম্বা কত ইঞ্চি? 37। কোমর বেল্ট, কোমর বেল্ট, কোমর বেল্ট মাইনাস 2 ইঞ্চি। থাকে কত? 35। সেলাই জক 2 ইঞ্চি। কত হইল? 37। কত হইল? 37 ইঞ্চি। হ্যাঁ, পোশাকের লম্বা 37 দেওয়া আছে। কোমর বেল্টের জন্য মাইনাস করব কয় ইঞ্চি? 2 ইঞ্চি। নিচি কত? 5। নিচি 5। নেওয়ার সময় নিতে হবে, কাটার সময় কাটতে হবে 5 ইঞ্চি। এটা সেলাই দেওয়ার পর টিকবে কিন্তু কত ইঞ্চি? 2 ইঞ্চি। কেমনে টিকবে? সেটা হলো এই রুমালটায় ধরি আমরা, 5 ইঞ্চি আছে, কিছু সময়ের জন্য ধরি। কত ইঞ্চি আছে? 5 ইঞ্চি। ঠিক আছে, 5 ইঞ্চি আছে। এই 5 ইঞ্চি কাপড়কে আমরা এইভাবে ভাঁজ দিব। এটা 5 ইঞ্চি ছিল। কত? 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে যদি আমরা এইভাবে ভাঁজ দেই, তাহলে এটা কত হবে? 2.5 হবে না? 5 ইঞ্চিকে অর্ধেক করলে কত হয়? 2.5। হাফ ইঞ্চি এই কুচির লাইন যে মেইন পার্ট আছে, এই মেইন পার্টের সাথে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে। সেলাইতে কি চলে যাবে? তাহলে এটা টিকবে কত? 2। এই জন্য আমরা এখানে নিছি কত? কোমর বেল্টের জন্য মাইনাস করছি কত ইঞ্চি? 2 ইঞ্চি। এরপরে আবার সেলাইয়ের জন্য নিতে হবে কি? 2 ইঞ্চি। ঘেরে যে সেলাইটা দিতে হয়, এইভাবে নিচে ঘেরে যে সেলাইটা দিতে হয় 2 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি নিছি। এক কথায় বলা যায় যে আমরা মেইন পার্ট, যেটা মেইন পার্টের লম্বাটা যদি আমরা পোশাকের লম্বার সমান নেই, আমরা এই যে এইখানে যে আমাদের 2 ইঞ্চি আছে, আমরা এটা সেলাই ধরে নিলাম। কি ধরে নিলাম? ঠিক আছে, এই অনুপাতে আমাদেরকে পোশাকটা ড্রয়িংটা করতে হবে। আর পরবর্তীতে তখন আমরা এই পোশাকটা কি করব? একটু পরেই কাটবো। কাটার পরে তৈরি করব। তৈরি করার পরে এগুলো উঠাবো। ঠিক আছে, আমি আরেকবার বোঝাই, যদিও আপনারা, হ্যাঁ, বিষয় গল পেটিকোট। বিষয় গল পেটিকোট মাপ হইল 2টি, লম্বা আর হইল হিপ। সর্বপ্রথমে আমরা কি করব? কোমরের বেল্ট কাটি নিব। কোমরের কি কাটি নিব? বেল্ট কাটি নিব। সর্বপ্রথমে নিব চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি সেলাই। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে, সবাইরে কি 17.5 আসিবে? যার হিপ যত, তার হিপকে আমরা 2 ভাগে ভাগ করিব। 1 ভাগ নিব, নিয়ে হাফ ইঞ্চি কি দিব? সেলাই। চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি সেলাই। লম্বা 5 ইঞ্চি কমন। লম্বা 5 ইঞ্চি কমন। কোমর বেল্টের কাজ শেষ। এরপরে আসি মেইন পার্টের সূত্র। মেইন পার্ট হলো চওড়া কাপড়ের বহরের অর্ধেক। চওড়া কাপড়ের বহরের অর্ধেক
18 ইঞ্চি। কত ইঞ্চি? যেহেতু কাপড়ের বহর 36, আমরা 18 নিছি, কাপড়ের বহরের অর্ধেক নিছি, ঠিক আছে। আর এরপরে আমরা নিব কি লম্বা। যদিও সূত্রতে আমাদের এইভাবে দেওয়া আছে লম্বা, পোশাকের লম্বা মাইনাস কোমর বেল্টের লম্বা যোগ প্লাস দেওয়া আছে, প্লাস 2 ইঞ্চি সেলাই। তো আমরা ওইভাবে না নিয়ে লম্বা পোশাকের লম্বার সমান এইভাবে নিয়ে আমরা কি করব, কাটবো, কাটার পরে তৈরি করব, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, কাটতে পারি, ঠিক আছে, ওকে।